পরিবারের সচ্ছলতা ফেরাতে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এবার দালালের নির্যাতনে বন্দিশালায় প্রাণ গেল দুই যুবকের। তাদের পরিবারে চলছে মাতম। বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের ডাসার উপজেলার বিনতিলুক এলাকার মৃত সেকেন্ড হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার। গোপালপুর এলাকার মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হাবিবুর রহমান খন্দকারের খপ্পরে পড়ে ফারুক। 4 মাস আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে সে সৌদি আরব হয়ে লিবিয়া পৌঁছান। এরপর তাকে লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রেখে পরিবারের কাছ থেকে 12 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি নেয়ার কথা থাকলেও মুক্তিপণের জন্য আরও নির্যাতন করলে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারুক। একইভাবে দালাল হাবিবের প্রলোভনে পড়ে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের হাতে আটক হন কালকিনির দক্ষিণ জনার্দন্দি গ্রামের কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার। সেখানে তাকেও নির্যাতন করে পরিবারের কাছ থেকে কয়েক দফা আদায় করা হয় মুক্তিপণের 20 লাখ টাকা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আরও টাকা না দিলে ব্যাপক নির্যাতনে মারা যায় ইলিয়াসও। প্রথমে মৃত্যুর খবর গোপন রাখে মাফিয়ারা, পরে লিবিয়ায় বসবাসরত কয়েকজনের মাধ্যমে রোববার পরিবারে আসে মৃত্যুর খবর। সরকারের কাছে দাবি আমার ভাইয়ের লাশটা দেশে আমরা ফেরত চাই। জানলাম যে হাবিব মাস্টারের মারফতে গেছে, খালাকে কথা বললো, হ্যাঁ সে হে করলো, বলে ঠিক আছে টাকা পয়সা দেন ছেলেরে নিয়ে। আমার দুইটা নাতি থেকে গেছে, নাতি দুটো আমি অস্থির। দুইটা বাচ্চা নিয়ে যেভাবে বাঁচবো সেই ব্যবস্থা করে দিব সরকারের দ্বারা, এটাই দাবি। এ ব্যাপারে আইনগত সহযোগিতার কথা জানিয়েছে পুলিশ। ডেড বডি বাংলাদেশে আনার ক্ষেত্রে তারা যদি আমাদের সহযোগিতা কামনা করে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদেরকে সেই সহায়তাটুকু দেব। নিহত ইলিয়াসের সংসারে স্ত্রী ও 2 বছরের এক ছেলে রয়েছে, আর ফারুকের স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। এদিকে ঘটনার পর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছে প্রধান অভিযুক্ত দালাল হাবিবুর রহমান খন্দকার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।